ভালোবাসা পাওয়ার জন্য অপেক্ষা করতে হয়, ধৈর্য ধরতে হয়। হুট করে কারো থেকে ভালোবাসা পেয়ে গেলে আবার হুট করে সে ভালোবাসা হারিয়ে যায়। ধীরে ধীরে মনের মিল হয়ে ভালোবাসার সৃষ্টি হলে সেই ভালোবাসা সহজে হারাবে না, বরং সময়ের সাথে সাথে ভালোবাসার ধরনটাও বেড়ে যাবে। তে কখনোই জানতো না জঙ্কুকের জীবনে কোনো নারী ছিল। জঙ্কুকও কোনো নারীর প্রতি দুর্বল ছিল। নারীটিকে নিয়ে ভালো থাকতে চেয়েছিল জঙ্কক, সুখে ঘর বাঁধতে চেয়েছিল। আজকে মুভি দেখার মাঝে হুট করেই মুখ ফুসকে বলে ফেলেছে আয়ু। তেও খুঁচিয়ে খুঁচিয়ে পুরোটা শুনেছে, তাদের প্রণয়, বিচ্ছেদ এবং নারীটির বিয়ে হয়ে যাওয়ার বিষয়টাও। নতুন কলেজে পা দিয়েছিল সবে জঙ্কক। মিশতো না কারো সাথে, কথাও বলতো না, চুপচাপ ক্লাসের এক কোণে বসে থাকতো। জেনি খেয়াল করত জঙ্কককে। বলা বাহুল্য, সে জঙ্ককের ওপর ক্রাশ খায়। ভাব জমাতে ছুটে যায় জঙ্ককের কাছে। জঙ্কক ইগনোর করত, কিন্তু জেনি দমে যেত না। সারাক্ষণ জঙ্ককের পেছনে লেগেই থাকতো। আয়ু আর হোক জঙ্কককে আগে থেকেই চিনত। তারা ছোট থেকে একই স্কুলে পড়তো। জেনিকে ইগনোর করতে করতে জঙ্কক ক্লান্ত হয়ে মিশতে থাকে জেনির সাথে। সত্যি বলতে জেনিকে জঙ্ককেরও ভালো লাগতো। তারপর তাদের কথা বাড়তে থাকে, বন্ধুত্ব থেকেই প্রণয় হয়। এইচএসসি পরীক্ষার ঠিক আগের দিন জেনি জানায় তার বিয়ে ঠিক হয়ে গেছে। জঙ্কুক সেদিন 1 ঘন্টা বৃষ্টিতে ভিজেছিল, হয়তো চোখের পানি লুকোনোর জন্য। তারপর থেকে জঙ্কুক আরো গম্ভীর এবং নিশ্চুপ হয়ে যায়। তে মনোযোগ দিয়ে সবটুকু শোনে, জেনিকে মনে মনে ধন্যবাদও জানায়। যাক, ওই মেয়েটা একটা বড়সড় উপকার করেছে তেকে। ওই ডাইনি জঙ্কুকের জীবনে থাকলে জঙ্কুক কখনোই তেকে বিয়ে করতো না। লিসা, আয়ু আর তের গল্প এখনো শেষ হয়নি। জঙ্কুক নক করে ওদের রুমে ঢুকে বলে, আমি খাবার রেডি করছি। বলে জঙ্কুক বেরিয়ে যায়, সাথে তেও। আচ্ছা, ফল্ট মুভিটা সুন্দর না? জঙ্কুক কিচেনে কাজ করছিল, তে তার পিছে পিছে ঘুরঘুর করে। জঙ্কুক, ফল্ট মুভিটা সুন্দর না? জঙ্কুক গম্ভীর গলায় বলে, ডিসগাস্টিং। তে মুখ বাঁকায়, করল্লা কিনা আপনি? আপনার কাছে তো এমনই লাগবে। আহ, কি ভালো হিরোটা, ঠোঁটের পাশে তিলটা, উফ, ইচ্ছে করছিল টুক করে ছুঁয়ে দিই। জঙ্কুক পাত্তা দেয় না। তে আসলে জেলাস ফিল করানোর জন্যই বলছিল। ভেবেছিল এই বুঝি জেলাস হয়ে তেকে একটা ধমক দেবে। মনে মনে হতাশ হয় তে। এই করল্লা কিনা হবে জেলাস? কপাল কি তার এতই ভালো?